আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো freelancer.com যদি আপনি নতুন হয়ে থাকেন এবং আপনি যদি আপনার একটা freelancer.com এ অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি তো কন্টিনিউয়াসলি যখন বিড করতে থাকেন, তাহলে অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে একবার না একবার আপনাকে মেসেজে নক দিবে এবং আপনাকে কাজ দেওয়ার সম্ভাবনা থাকে। সো এই যে যখন আপনাকে ক্লায়েন্ট আপনাকে যখন মেসেজ দিবে বা আপনি কীভাবে ক্লায়েন্টের কাছ থেকে কাজটি পেতে পারেন, সো সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। সো আজকে এই ভিডিওতে থাকছে যে আপনি কীভাবে প্রজেক্টে বিড করতে পারেন এবং বিড করার পরে আপনার এই প্রজেক্টের মাধ্যমে যখন আপনাকে ক্লায়েন্ট নক দিবে, মেসেজ করবে, তখন আপনি ক্লায়েন্টের সাথে কীভাবে কনভারসেশন শুরু করতে পারেন এবং কনভারসেশন শুরু করার একটা পর্যায়ে যখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে ডিটেলসগুলো, কাজের ডিটেলসগুলো চাবেন এবং ক্লায়েন্ট কখন কীভাবে আপনাকে অ্যাওয়ার্ড করবে, কীভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন এবং কীভাবে আপনি ডলারটা পেতে পারেন যখন কাজটি কমপ্লিট হবে এবং সেই সাথে ক্লায়েন্টের কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পেতে পারেন। সো আজকে এই ভিডিও থেকে আমি ফুল কভার করব এবং লাইভ প্রজেক্ট সহকারে, কারণ আমি গতকাল একটি কাজ কমপ্লিট করেছি। তো আমি যেহেতু ভিডিও করি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সো আমি ভাবতেছি যে এই যে অনেকেই কিন্তু এরকম প্রবলেমে ফেস করে নতুন অবস্থায় যখন ক্লায়েন্ট আপনাকে নক দেয়, তখন অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই আমি কীভাবে এই ক্লায়েন্টকে হ্যান্ডেল করবো, কীভাবে ক্লায়েন্টের কাছ থেকে কাজটা আমি নিব বা প্রজেক্ট ডিটেলটা আমি চাবো। সো অনেকেই প্রবলেম থাকতে পারে। সো যদি আপনি এরকম প্রবলেম ফেস করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। সো লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আমি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে চলে আসলাম এবং আপনারা একটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু ক্লায়েন্ট তার প্রজেক্টটি পোস্ট করেছিল এবং আমি কিন্তু এখানে বিড করেছিলাম। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে প্রজেক্ট নামটা পড়বেন এবং প্রজেক্ট যে ডিটেলসটা রয়েছে এটা পড়বেন যে আসলে ক্লায়েন্ট কী চাচ্ছে। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা পরে আপনি পারবেন কাজটি করতে, তখনই কিন্তু আপনার এখানে বিড করতে পারবেন বা করতে হবে আপনাকে। সো এখানে দেখেন ডিটেলস বা প্রপোজাল রয়েছে। আমি কিন্তু এখানে বিড করেছিলাম, যে কারণে দেখেন আমার এই যে বিডের যে প্রপোজালটা এটা এখানে রয়েছে। বাট আপনারা এটা কপি করবেন না, কপি করলে আপনাদের কিন্তু বিড ব্লক করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমার কোনো দোষ নেই, কারণ বিড সর্বদা নিজে থেকে লিখতে হয়। তো যাই হোক, আমি তার এমনভাবে লিখছি এবং আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি আমার এক্সাম্পল কাজগুলো রেখে দিয়েছি। সেটা দেখে ক্লায়েন্ট আমাকে নক দিল। কীভাবে নক দিল দেখেন, আমি যদি একটু প্রথম থেকে দেখাই কনভারসেশন, এই দেখেন এখান থেকে আমার ক্লায়েন্ট নক দিল যে হাই, হাউ আর ইউ। আমি লিখছি যে হ্যাঁ হ্যালো, আই এম গুড, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ। তারপরে সে বলছে আই উড লাইক টু মেক এ লোগো ইন্ট্রো টু মাই বিজনেস, ইট উইল বি প্যাডেল ক্লাব, সো আই ওয়ান্ট টু টাচ অফ দিস স্পোর্টস ইন দ্য ইন্ট্রো। মানে সে একটা ইন্ট্রো চায়, যে ইন্ট্রোর মধ্যে যে প্যাডেল ক্লাবটা রয়েছে এটা যেন একটু টাচ থাকে, আই মিন এটার মধ্যে যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা ক্লাবের। এবং এখানে দেখেন আরও বলেছে যে বল এবং র্যাকেট রিলেটেড, যাতে গেমটা মানে রিলেটেড, যাতে আমার ইন্ট্রোটা আমি এমনভাবে যাতে ইন্ট্রোটা বানায় যাতে এগুলো যাতে রিলেটেড থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি তারপর লিখলাম যে ওকে আই উইল মেক দিস প্রফেশনালি। দেন আমি তাকে জিজ্ঞেস করলাম, যেহেতু আমার একটা ইন্ট্রো বানাতে হবে অবশ্যই তার লোগো দরকার। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার লোগো আছে কিনা, তখন তারা কিন্তু বললো যে হ্যাঁ তার লোগো রয়েছে এবং সেটা দিল। বাট এটা ছিল জেপিজি মানে হচ্ছে যে আপনার অলরেডি কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডও থাকবে। জেপিজি যে সবসময় কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে। তো আমার এটা একটা ইন্ট্রো বানানোর জন্য অবশ্যই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই, আমার জাস্ট পিএনজি ফরম্যাটের দরকার। আমি চাইলে এখান থেকে রিমুভ করতে পারতাম, বাট ওইটার থেকে আমি তার কাছে আর একটু জিজ্ঞেস করলাম যে তার কাছে সব ফাইলগুলো রয়েছে কিনা। আই মিন ক্লায়েন্ট আমাকে তার যে ফাইলগুলো রয়েছে এটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তখন আমি বলছিলাম গট ইট। তো এখন আপনারা দেখতে পারেন যে এই যে ফাইলটার মধ্যে কি কি রয়েছে, যদি আমি আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে এই যে এক্সো প্যাডেল লোগো, এটাকে আমি এক্সট্র্যাক্ট করে আমার এই যে ফাইলটা এটা রয়েছে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন তার এই লোগো রয়েছে, তার জেপিজি, পিএনজি মানে যতগুলো ফরম্যাট রয়েছে সবগুলো আমার কাছে দিয়েছে। এটা ভালো জিনিস, যাতে করে আমার নিতে যাতে সুবিধা হয়, যে যেটা নিয়ে আমি লোগো ইন্ট্রোটা বানাতে পারবো। সো এটা থেকে আমি এখান থেকে আমি একটা লোগো নিয়েছি, আমি এই ফরম্যাটটা নিয়েছিলাম যে পিএনজি আকারে। দেন ক্লায়েন্টের সাথে কি হলো যে আমি বললাম যে ওকে, তারপরে ক্লায়েন্ট আমাকে বললো, তখন আমি ক্লায়েন্টকে বললাম যে সো অ্যাওয়ার্ড মি এবং ক্রিয়েট এ মাইলস্টোন সো দ্যাট আই ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক। কারণ হচ্ছে এটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যে কোনো কাজ freelancer.com-এ কোনো কাজ শুরু করতে হলে অবশ্যই আপনাকে ক্লায়েন্টকে বলবেন যে আপনাকে অ্যাওয়ার্ড করতে এবং সাথে একটা মাইলস্টোন ক্রিয়েট করতে। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা কাজ স্টার্ট করবেন না। এখানে অ্যাওয়ার্ড মানে তো আপনারা বুঝতে পারতেছেন যে আপনাকে কাজটি দেওয়া, বাট ক্রিয়েট এ মাইলস্টোন অনেকে জানে অনেকে জানে না। যদি নতুন হয়ে থাকেন তাহলে বলি, ক্রিয়েট মাইলস্টোন বলতে যে এই যে আমি তার সাথে যে আমার একটা ডলারের ডিল হইলো যে আমি $30 তার সাথে কাজটি করব। তো এই $30 সে এই freelancer.com-এর কাছে জমা দিবে। জমা দিলেই মানে থার্ড পার্সনের কাছে জমা দিলেই টাকাটা সেফ থাকবে, যে তখন আমি যদি কাজটা প্রপারলিভাবে করতে পারি তখন এই থার্ড পার্টি আমাকে টাকাটা দিয়ে দেবে। এটাই মানে হচ্ছে যে ক্রিয়েট এ মাইলস্টোন, এটাকে বলা হয় একটা মাইলস্টোন।
তো এখানে আমাকে দেখেন আমি তাকে বললাম, তখন সে আমাকে একটু জিজ্ঞেস করলো যে আরও ডিটেল, যে সে হ্যাঁ করবে, এবং আমার বলছে যে 1 ডের মধ্যে কি আমি করে দিতে পারবো, মানে সে বলছে আমি কি তাকে 1 ডের মধ্যে করে দিতে পারবো। তখন আমি বললাম যে হ্যাঁ, আমি একদিনের থেকেও কম সময়ের মধ্যে আমি তাকে কাজটি করে দিতে পারবো। তো আপনারা কিন্তু বুঝতেছেন যে আমার কনভারসেশনগুলো কিন্তু কত ইজি ভাষায় লেখা। দেন এখানে ক্লায়েন্ট বলতেছে যে অ্যান্ড ক্যান ইউ প্লিজ শো মি এ ড্রাফট বিফোর দ্য ফাইনাল প্রজেক্ট সো দ্যাট আই ক্যান কনফার্ম, মানে ক্লায়েন্ট এখানে চাচ্ছে যে আমি তাকে ফাইনাল কাজটি দেওয়ার আগে যেন তাকে একটা ড্রাফট প্রোভাইড করি, যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে যে হ্যাঁ তার এই কাজটি নেওয়ার যোগ্য বা কাজটি ভালো হয়েছে, এবং যাতে সে কনফার্ম করতে পারে বা অ্যাপ্রুভ করতে পারে। তখন আমি বলছি যে হ্যাঁ অবশ্যই আমি আপনাকে কাজ দিব, বা ফাইনাল কাজের আগে আমি আপনাকে একটা ড্রাফট সেন্ড করব, যাতে আপনি এটা বুঝতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আপনার লাগবে কি লাগবে না। দেন ক্লায়েন্ট আমাকে বলছে ওকে থ্যাংক ইউ। আরেকটা বিষয় যে হ্যাঁ, আপনি অবশ্যই যে কোনো কাজই করেন না কেন সেই কাজটি আপনি ফাইনাল কাজই আউটপুট বের করবেন, বাট সেই আউটপুটটার উপরে জাস্ট একটা ড্রাফট একটা ওয়াটারমার্ক দিয়ে দিবেন, যাতে করে ক্লায়েন্ট যদি আপনাকে টাকা মেরাও দেয়, যাতে এই জিনিসটা যাতে কোথাও ইউজ করতে না পারে। ক্লায়েন্ট সচরাচর টাকা মারে না, বাট পৃথিবীতে তো ভালো মন্দ মিলেই পৃথিবী। সো যাই হোক, তো তাকে আমি বললাম যে সো অ্যাওয়ার্ড মি এবং ক্রিয়েট মাইলস্টোন। পরবর্তী সে আমাকে অ্যাওয়ার্ড করেছে, এবং দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি একটা মাইলস্টোন ক্রিয়েট করে দিয়েছে, যেটার মূল্য ছিল $30। দেন আমি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেছি। আরেকটি বিষয়, অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই আমি অ্যাকসেপ্ট করলাম, আমার এখানে -$- কেন শো করছে। হ্যাঁ, তো এই যে -$- কেন শো করবে, কারণ এই দেখেন আমার এখানে কিন্তু $50 $5 কাটে, ফ্রিল্যান্সার $100 $10 কাটে, মানে $50 পর্যন্ত। ফ্রিল্যান্সার টিম কিন্তু আপনাকে যখনই আপনি এই প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবেন, তখন কিন্তু তারা অগ্রিম আপনার কাছ থেকে $5 কেটে নেবে, যদি এটা $50 মধ্যে থাকে, এবং যদি 50-এর উপরে হয়ে যায় তখন তো ওইভাবেই কাটবে, আপনার 10% করে তারা চার্জ করে। সো দেন আমার এখান থেকে কেটে নিয়ে গেছিলো। যাই হোক, তারপর আমি বলছিলাম থ্যাংক ইউ স্টার্টিং নাও, মানে আমাকে যেহেতু দিয়েছে আমি এবং কাজটা শুরু করি। তখন আমি কিন্তু কাজটা শুরু করেছি, এবং কাজটা কি কাজ আমি করে দিয়েছি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আমি যদি ফাইলে চলে যাই, দেখেন এটা হচ্ছে আমার দেখেন ফাইনাল ভার্সনটা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ইন্ট্রোর মধ্যে দেখেন র্যাকেট রয়েছে, কোড রয়েছে। সো সব মিলে মানে ক্লায়েন্টের যে ইয়েগুলো ছিল, রিকোয়ারমেন্টগুলো ছিল, এগুলো কিন্তু সবই আমি এখানে করে দিয়েছি। সো করার পরে কিন্তু আমি তাকে একটা ড্রাফট ফাইনাল এবং ড্রাফট তাকে দিয়েছি, এবং আপনারা খেয়াল করতে পারছেন যে দেখেন আমি 4:44-এ কাজ স্টার্ট করছি, অ্যান্ড আমি এখান থেকে দেখেন তাকে ফাইনাল কাজ দিয়েছি 6:42-এ, দ্যাটস মিন মাত্র 2 ঘন্টা। তো 2 ঘন্টার মধ্যে তাকে আমি ড্রাফট দিয়েছি, দেওয়ার পরে সে ড্রাফটটা দেখছে। দেখেন আমি ড্রাফট কীভাবে প্রোভাইড করছি, দেখতে পাচ্ছেন যে আমি দেখেন এখানে কিন্তু তাকে ভিডিওটা দিয়েছি, কিন্তু ভিডিওর উপরে কিন্তু একটা ওয়াটারমার্ক লাগাই দিছি, যাতে করে এটা ফাইনাল না, আপনি এটা দেখেন যে আপনার কাছে আসলে কেমন লাগছে, মানে ক্লায়েন্টের কাছে। দেন ক্লায়েন্ট আমার কাজটা দেখার পরে আমি তাকে বললাম যে চেক ইট, ইফ দিস ইন্ট্রো ওকে দেন আই উইল সেন্ড ইউ ফাইনাল ভার্সন উইথ SFX মিউজিক, এটার সাথে যে মিউজিকটা আমি যদি অ্যাড করি সেটার ক্ষেত্রে। সো যাই হোক, তখন সে আমার কাজটি দেখে পছন্দ করছে, যে কারণে ভেরি নাইস। দেন আমি মনে করছিলাম যে ভাই যেহেতু কাজটি হয়েছে, তাহলে আমি ফাইনাল কাজটা দিই, সে আমার টাকাটা রিলিজ করে দিক, যাতে করে আমি 2 ঘন্টার মধ্যে কাজটি কমপ্লিট করতে পারি। দেন ক্লায়েন্টের একটা প্রবলেম হলো যে না, তাকে যে আমি কোডটা দিছি সেই কোডটা হচ্ছে টেনিসের কোড ছিল। সো এটা হচ্ছে আমার জন্য খুবই স্যাড ছিল যে আমি তাকে একটা টেনিস বলের যে কোডটা ছিল সেই কোডটা আমি তাকে প্রোভাইড করছি, মানে ওই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটা নাই, কারণ আমার যেহেতু কাজটি কমপ্লিট। দেখেন আমার এই কাজটি এখন দেখতে পাচ্ছেন যে এই যে কোডটা রয়েছে, এই কোডটা দেখেন আমার কিন্তু এখন বর্তমানে পেডেল কোড রয়েছে, বাট আমি আগে এখানে টেনিস কোড দিয়েছিলাম। দেন এখানে ক্লায়েন্ট বললো যে সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার তার পেডেল কোডটা দরকার। দেন আমি পেডেল কোড সম্পর্কে সত্যি বলতে আমার আইডিয়া নাই। দেন আমি কি করলাম, জাস্ট কপি করলাম এই জিনিসটা, কপি করে দেন আমি এখানে গেলাম, যার পর আমি এখান থেকে সার্চ করে দেখলাম যে ও আচ্ছা পেডেল কোড, এটা ইটস ভেরি সিম্পল। দেন আমি এখান থেকে তাকে আবার কি করলাম, এটাকে মডিফাই করে আমি পেডেল কোডে এই যে পেডেল কোডটায় রূপান্তর করে দিলাম। দেওয়ার পরে সে আরেকটা জিনিস আমাকে বলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন বলছে যে পেডেল কোডও দরকার, এবং সাথে লিখতে বলছে যে ইন্ড কামিং সুন, যেহেতু এটা একটা ট্রেলার, কারণ এখানে সে বলে দিয়েছিল যে এটা টিজার ভিডিও ছিল থাকবে। সো আমি তাকে বললাম ওকে ঠিক আছে। তারপরে সে আবার আমার একটু প্রশংসা করলো যে আই রিয়েলি লাইক ইউর ওয়ার্ক। হ্যাঁ, অবশ্যই প্রশংসা করতে হবে, কারণ বিগত প্রায় 3 বছর ধরে ফ্রিল্যান্সারে কাজ করতেছে, বুঝি যে আসলে ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট এবং ক্লায়েন্ট কেমন টাইপের ভিডিও চায়। এনিওয়ে দেন এখানে বলছে যে আই মাইট ডু, মানে সে একটু আমাকে একটা এক ধরনের পাম্পটি মারতেছে যে হ্যাঁ আপনি ভালো কাজ করেন, আমি পরবর্তীতে আপনার আরও কাজ দিব। সো যাই হোক, এরকম অনেক কথাই শুনছি। যাই হোক, অনেক ক্লায়েন্ট থেকে।
দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি তাকে ফাইনাল রেন্ডারটা ভিডিও দিয়ে দিয়েছি। আমি এখানে ফাইনাল রেন্ডার ভিডিও দিয়ে দিয়েছি। যখনই আমি দেখেন কাজটা তাকে প্রোভাইড করছি তখনই আমার মাথায় খেয়াল চলে আসছিলো যে ক্লায়েন্ট তো এখানে ইনকামিং সোনটা চাইছে। তো এখন আমি কি করলাম আবার নতুন করে করলাম লাস্টে এই ভিডিওটা আমি তাকে প্রোভাইড করে বললাম যে দিস ইজ দ্য ফাইনাল ভার্সন উইথ কামিং সোন। দেন ক্লায়েন্ট কি হলো, সকালে এটা রাত 11টার দিকে দিয়ে আমি তখন আর লাইনে ক্লায়েন্ট ছিল না, যে কারণে আমিও ঘুমাই গেছিলাম। পরবর্তী সকালে ঘুম থেকে দেখি ক্লায়েন্ট 6:22 ভোর 6:22 সে রিলিজ করে দিছে এবং তাকে আমি ছোট্ট করে একটা থ্যাংক ইউ বলেছি এবং সে রিলিজ করছে এবং সাথে আমাকে একটা ভালো রিভিউ দিয়েছে যে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ওয়ার্ক উইথ ফ্লেক্সিবিলিটি। সো বুঝতেই পারতেছেন যে যদি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারেন তাহলে ক্লায়েন্ট আপনাকে ভালো একটা রিভিউ দেবে, সাথে ডলার তো রয়েছেই। তো আপনারা দেখতে পাচ্ছেন একদিনও লাগে না, এর মধ্যে কিন্তু প্রায় $30 বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি, $5 কাইটা যদি কনভার্ট করি 2000 প্রায় 2100 টাকা চলে আসে। তো দেখতেই পারলেন যে কিভাবে আসলে এই কাজটি কমপ্লিট করা হলো এবং ক্লায়েন্টের সাথে কনভারসেশন করে কাজটি সাকসেসফুলভাবে কমপ্লিট করেছি। সো আপনারা দেখতে পারলেন যে কিভাবে আমি কাজটি পেয়েছি এবং ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে তার প্রজেক্ট ডিটেলসগুলো জানতে পেরেছি এবং কিভাবে আমার সেই প্রজেক্ট ডিটেলসগুলো দিল এবং কিভাবে একটা ভালো ফিডব্যাক পেয়েছি। আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ক্লায়েন্টকে হ্যান্ডেল করবেন এবং ক্লায়েন্টের কাছ থেকে ভালো একটি ফিডব্যাক পাবেন আপনার ভালো কাজের জন্য। সো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয় এবং যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।